আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মেগামাইন্ড মুভির গল্প শুনবো। চলুন বেশি কথা না বলে তাহলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুটো গ্রহকে ব্ল্যাক হোলে ধ্বংস হতে দেখি। দুটো গ্রহেই প্রাণীর অস্তিত্ব ছিল। একটা গ্রহে নীলদেহী বড় মাথাওয়ালা প্রাণী বসবাস করত, অপর গ্রহে মানুষের মতো দেখতে অন্য একটি এলিয়েন এই গ্রহতে বসবাস করত। যেহেতু গ্রহগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, তাই নীলদেহী গ্রহের রাজা তার একমাত্র ছেলে, যার নাম মেগামাইন্ড, তার পোষ্য প্রাণী মিনিয়নের সাথে বসবাসযোগ্য অন্য একটি গ্রহে পাঠিয়ে দেয়। অপরদিকে ওই মানুষের মতো দেখতে এলিয়েন ওই শিশুটাও সে একটি স্পেসশিপে করে বসবাসযোগ্য অন্য একটি গ্রহের দিকে রওনা দেয়। দীর্ঘ মহাশূন্যের পথ পাড়ি দিয়ে দুটি স্পেসশিপই পৃথিবীতে এসে পৌঁছায়। মানবরূপী এলিয়েনের স্পেসশিপটি ল্যান্ড করে একটি সুন্দর অভিজাত পরিবারে। অন্যদিকে মেগামাইন্ডের স্পেসশিপ ভাগ্যের পরিহাসে গিয়ে পৌঁছায় একটি জেলখানায়, যেখানে সে কয়েদির সঙ্গে বড় হতে থাকে এবং সমস্ত খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়ে। এই অল্প বয়সী মেগামাইন্ড বেশ বড় রকমের ক্রিমিনাল হয়ে ওঠে, আর তাকে সবসময় পুলিশের দুটো গার্ড হাতকড়া দিয়ে বেঁধে রাখতো। এমনকি সে স্কুলেও যায় জেলখানার একটি গাড়িতে বসে, এবং গার্ডদের সবসময় কড়া নজর তার উপরে থাকতো। স্কুলে মেগামাইন্ডের সাথে এলিয়েন রূপী মানবরূপী শিশুটির সঙ্গে দেখা হয়, যে একই সঙ্গে ওই গ্রহ থেকে পৃথিবীতে এসেছিল। ওই বাচ্চাটির কাছে কিছু সুপার পাওয়ার রয়েছে। ওই সুপার পাওয়ার দিয়ে স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে সে মাতিয়ে রাখতো। তাই সুপার পাওয়ারের কারণে সে সবসময় ক্লাসের ক্যাপ্টেন হয়ে যেত। ক্লাসের সবাই তার সঙ্গে মিশতে চায়, বন্ধুত্ব করতে চায়, কিন্তু পড়াশোনা থেকে শুরু করে অন্য সবকিছু থেকে মেগামাইন্ড সেরা হওয়া সত্ত্বেও তাকে কেউ পছন্দ করতে না। তাকে সবসময় ক্লাসের একটা কোনায় দাঁড় করিয়ে রাখা হতো। সবার ধারণা হয় যে তার চেহারা যেহেতু ভিলেনের মতো, তাই সে সবার ক্ষতি করবে। এই সব কিছু দেখে সে একদিন সিদ্ধান্ত নেয় যে এই সব কিছুর জন্য সে পৃথিবীর সুপার ভিলেন হবে। মেগামাইন্ড বাইরে তখন একটি কেমিক্যাল নিয়ে আসে এবং একটি বোম বানায়, সেটা স্কুলে বিস্ফোরণ করে। তাকে আবারও কারাগারে ফিরে যেতে হয়। ধীরে ধীরে মেগামাইন্ড ওই সিটির সেরা ভিলেন হয়ে যায়, আর তার সঙ্গে আসে সেই মানব শিশুটি এখন বড় হয়ে গেছে, যে মেট্রোম্যান নামে সবার কাছে হিরো হয়ে উঠেছে। প্রতিদিন মেগামাইন্ড কোনো না কোনোভাবে মেট্রোম্যানের ওপরে হামলা করত, আর মেট্রোম্যান সেটা রুখে দিত। এভাবেই তাদের দিনকাল চলতে থাকে। মেট্রোম্যান লড়াইতে জিতে যেত তার সুপার পাওয়ার ব্যবহার করে, আবার কোনোদিন মেগামাইন্ড তার বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করত। কোনোদিন হয়তো মেট্রোম্যান জিতে যেত, আবার কোনোদিন মেগামাইন্ড। এভাবেই হারজিত হতে থাকে দুজনের লড়াইয়ের মাঝে। তবে ওই সিটির সবাই মেট্রোম্যানকে হিরো ভেবে দেবতার মতো পুজো করত। ওই সিটির সবাই মেট্রোম্যানের একটি মূর্তি বানায় এবং তাকে সম্মান দেওয়ার জন্য ওই সিটিতে সবাই একটা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয় শুধুমাত্র মেট্রোম্যানকে এক নজর দেখার জন্য। ততক্ষণে সেই খবর মেগামাইন্ডের কাছে পৌঁছে যায়। তখন তার পোষা মাছকে নিয়ে জেল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ওই অনুষ্ঠানে পৌঁছে গিয়ে সবকিছু নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করে। আর সেই পোষা মাছটা যে কোনো উপায়ে জেলের ভিতরে তার কাছে একটা ঘড়ি পাঠায়, যেটা পরামাত্র সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবে। এই ঘড়ির মাধ্যমে জেলের পুলিশ সুপারকে বোকা বানিয়ে সে আবারও মিনিয়নের সাথে জেল থেকে পালিয়ে যায়। তারপর সে অনুষ্ঠানে গিয়ে পৌঁছায় এবং অনুষ্ঠানে সব থেকে নামকরা রিপোর্টার রাক্সানকে কিডন্যাপ করে নেয়। মেগামাইন্ড তখন ভরা অনুষ্ঠানে সবার সামনে মেট্রোম্যানকে চ্যালেঞ্জ করে বসে যে সে যদি পারে তাহলে রাক্সানকে যেন তার থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং মেগামাইন্ডের কথাবার্তার মাঝে রাক্সান মেট্রোম্যানকে জানিয়ে দেয় যে তাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। এই খবরটা শোনা মাত্রই মেট্রোম্যান গুলির মতো সেখানে পৌঁছে যায়। আসলে এটা একটা মেগামাইন্ডের চাল ছিল মেট্রোম্যানকে হারানোর। মেগামাইন্ড রাক্সানকে যেখানে রেখেছে, মেট্রোম্যান সেখানে না গিয়ে অন্য একটি জায়গায় চলে যায়। মেট্রোম্যান ভেতরে ঢুকে গেলে মেগামাইন্ড তখন তাকে আটকে ফেলে। মেট্রোম্যান সেটা ভেঙে বাইরে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। মেগামাইন্ড এটা দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, যে ভেবেছিল মেট্রোম্যানকে হয়তো আটকানো সহজ হবে না। অনেকক্ষণ মেট্রোম্যান ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই পারে না। তখন মেগামাইন্ডকে সে তার দুর্বলতার কথা জানায় এবং বলে তার দুর্বলতা হলো একমাত্র কপার সে কোনোভাবেই ভাঙতে পারে না। এই কথাটা শুনে মেগামাইন্ড তো অবাক হয়ে যায়, কারণ সে যে জায়গাতে ছিল সেই জায়গাটি ছিল কপারের তৈরি। এরপর মেগামাইন্ড তার অস্ত্র ব্যবহার করে সেই জায়গাটি ব্লাস্ট করে দেয়। সেখানে মেট্রোম্যানের মৃত্যু হয়, কিন্তু মেগামাইন্ড এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাই সে নিজের চোখে দেখতে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে কিভাবে এত সহজে মেট্রোম্যানকে সে হারিয়ে দিল। এরপর মেগামাইন্ড পুরো সিটির দখল নিয়ে নেয়। এরপর সে চুরি ডাকাতি করতে থাকে এবং যত রকমের কুকর্ম কুকীর্তি আছে সব কিছু করতে থাকে। মেট্রো সিটিতে থাকা মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়, ঘৃণা ঢুকিয়ে দেয়।
আর এখন তো তাকে আটকানোর মতো মেট্রোম্যানের মতো কোনো সুপার হিরো ছিল না, তাই সে আরও বেপরোয়া হয়ে উঠেছিল। কিন্তু একটা সময় গিয়ে মেগামাইন্ড এর মন খারাপ হয়ে যায়, কারণ এখন তার অপকর্মের কাজের মধ্যে সে কোনো উত্তেজনা বা মজা খুঁজে পাচ্ছে না। কারণ এখন সেই শহরে তার সাথে কম্পিটিশন করার মতো কেউ ছিল না, সব কিছু তার কাছে সহজ ও বোরিং হয়ে গেছিল। তাই মেগামাইন্ড হতাশ হয়ে দিন শেষে মেট্রোম্যানের সেই বিশাল মূর্তির উপরে গিয়ে ওঠে আর তার দুঃখের কথা বলছিল। মেগামাইন্ড ওই মূর্তিটা ধ্বংস করে দেওয়ার প্ল্যান বলছিল। মেগামাইন্ড এবং তার মধ্যে যে শত্রুতা ছিল সেটা খুবই মিস করছিল। ঠিক তখনই সেখানে রাক্সান এবং তার ক্যামেরাম্যান হল চলে আসে মেট্রোম্যানের মূর্তির কাছে। সে একটি নিউজ করতে চায়। এরপর রাক্সান মেট্রোম্যানের সেই মূর্তির কাছে চলে যায় এবং মেগামাইন্ডের অত্যাচারের কথা এবং শহরের লোকজনের কথা বলতে থাকে। তখন সেখানকার এক কর্মচারী, যার নাম বার্নার, সে রাক্সানকে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে যে এখনই এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু রাক্সানের মনে হয় যে মেগামাইন্ডের গলার স্বর শুনতে পেল। তখন সে মূর্তির অন্য পাশটায় চেক করতে যায় যে আসলে সেখানে কেউ আছে কিনা। মেগামাইন্ড সত্যি সত্যি মেট্রোম্যানের মূর্তির পাশে দাঁড়িয়ে গল্প করছিল। রাক্সানকে এইদিকে আসতে দেখে সে দ্রুত নিজের রূপ বদলে বার্নারের রূপ ধারণ করে। রাক্সান তখন এখানে এসে দেখে যে বার্নার দাঁড়িয়ে রয়েছে। এরপর তারা দুজনে মিলে লিফট করে নিচে নামতে থাকে। রাক্সান তখন বার্নার ভেগে মেগামাইন্ডকে জানায় যে আসলে এই শহরটা সুপার হিরো কতটা জরুরি, এটাও বলে যে সুপার হিরোকে কতটা মিস করছিল। তারপর রাক্সান বার্নার ভেবে মেগামাইন্ডের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব করে ফেলে। তখনই মেগামাইন্ডের মাথায় একটি আইডিয়া আসে। সে ভাবে সে যদি এমন কিছু করে মেট্রোম্যানের মতো একটি সুপার হিরো বানানো যায়, তাহলে সে আবারও সে তার খারাপ কাজের প্রতি ইন্টারেস্ট খুঁজে পাবে। এইভাবে মেগামাইন্ড তার ল্যাব থেকে মেট্রোম্যানের ডিএনএ নিয়ে একটি ক্যাপসুল বানায়, যে ক্যাপসুলটা একটি সাধারণ মানুষের শরীরে গেলে সে একটি সুপারম্যানে পরিণত হবে। ঠিক তখনই বার্নার ভেবে মেগামাইন্ডের ফোনে রাক্সানের ফোন আসে। ফোন করে বার্নার ভেবে মেগামাইন্ডকে জানায় সে হয়তো মেগামাইন্ডের গুপ্ত গবেষণাগার খুঁজে পেয়েছে। এবার সাহস করে রাক্সান একাই সেই ল্যাবের ভেতরে ঢুকে যায়। রাক্সানকে আসতে থেকে মেগামাইন্ড এবার নিজের রূপ বদলে নেয়, বার্নার রূপ ধারণ করে। সেখানে মেগামাইন্ড এমন নাটক করতে শুরু করে যে বার্নার এবং মেগামাইন্ডের মধ্যে বিশাল লড়াই শুরু হয়েছে। একসময় রাক্সান এবং মেগামাইন্ড সেই সুপার পাওয়ার ক্যাপসুলটা নিয়ে টানাটানি করতে শুরু করে। সেই ক্যাপসুলটা সেই গুলির ভেতর থেকে ছুটে যায় আর সেই ক্যাপসুলটা রাক্সানের ক্যামেরাম্যানের হলের নাকের ভেতরে ঢুকে যায়। ক্যাপসুলটা নাকের ভেতরে ঢোকার ফলে কিছুটা আহত হয়, কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। তারপর রাক্সানের ক্যামেরাম্যানের সাথে তাদের দেখা হয়। আসলে রাক্সান এবং ক্যামেরাম্যানের কোনো ধারণা ছিল না যে তার শরীরের ভেতরে কি ঢুকে গেছে। যদিও রাক্সানের ক্যামেরাম্যান কিছুটা অস্বস্তি বোধ করছিল এবং তার ব্যবহারে কিছুটা পরিবর্তন এসেছিল। রাক্সান তখন ক্যামেরাম্যানের সাথে বার্নারের পরিচয় করিয়ে দেয় এবং বলে একটুর জন্য তারা মেগামাইন্ডকে ধরতে পারেনি। এরপর রাক্সান বার্নার রূপে মেগামাইন্ডকে সেখান থেকে বিদায় জানিয়ে গাড়িতে করে চলে যায়। অন্যদিকে মেগামাইন্ড ক্যামেরাম্যানের উপরে নজর রাখতে শুরু করে, কিন্তু ও তো কিছুই বুঝতে পারে না। তার শরীরে দিন দিন পরিবর্তন আসতে শুরু করে, অলস জীবন কাটাতে শুরু করে। এবার মেগামাইন্ড পদক্ষেপ নেয় যে তাকে তার আসল ক্ষমতা সম্পর্কে জানাবে। মেগামাইন্ড তখন হলের স্পেস ফাদার রূপে সেখানে যায়। তখন তার ক্ষমতার কথা এবং সেই ক্ষমতার সঠিক ব্যবহারের কথা জানাতে থাকে। কিন্তু হল একটি বোকা প্রকৃতি ছিল, তবুও সে বুঝতে লেট করলেও সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপর স্টেপ ফাদার সে মেগামাইন্ডের বিরুদ্ধে লড়াই করার ট্রেনিং দিতে শুরু করে। হলকে বোঝাতে থাকে যে তাকে এখন মেট্রোম্যানের জায়গা নিতে হবে আর মেগামাইন্ডের সাথে লড়াই করতে হবে, আবারও মেট্রো সিটি অপরাধমুক্ত করতে হবে। এদিকে বার্নার রূপে মেগামাইন্ডের সাথে রাক্সানের সম্পর্ক দিন দিন গভীর হতে শুরু করে। তারা দুজনে অনেক জায়গায় ঘুরতে যায়, একা একা সময় কাটে থাকে। আর মেগামাইন্ড হলকে ট্রেনিং দেওয়ার পাশাপাশি রাক্সানের জন্য সময় বের করত, কারণ সে রাক্সানের প্রতি দুর্বল হয়ে গেছিল আর রাক্সানও বার্নার রূপে মেগামাইন্ডের মনে জায়গা দিতে শুরু করেছিল। এদিকে হলের ট্রেনিং শেষ হলে স্টিভ ফাদার রূপে মেগামাইন্ড একটি সুপারহিরো কস্টিউম উপহার দেয় আর সেটার নাম দেয় টাইটার। মেট্রো সিটিকে মেগামাইন্ডের হাত থেকে বাঁচানোর কথা বলে তার স্টেপ ফাদার সেখান থেকে চলে যায়। যেদিন মেগামাইন্ডের মেট্রো সিটিতে আক্রমণের কথা, সেদিন রাক্সানের সাথে মেগামাইন্ডের ডেট পড়ে। মেগামাইন্ড তখন হামলার পরিকল্পনা ক্যান্সেল করে দিতে চায়, রাক্সানের সাথে ডেটে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু মেগামাইন্ডের সেই মাস মিনিয়ন তাকে বোঝানোর চেষ্টা করে যে রাক্সান আসলে মেগামাইন্ডকে না বান্ডারকে পছন্দ করে, তাই তোমার আসল রূপ জানতে পারলে রাক্সান নিশ্চয়ই তোমাকে মন থেকে বের করে দেবে। কিন্তু এই সব কথা মেগামাইন্ড বুঝতে চায় না, তাই মেগামাইন্ড মিনিয়নকে অনেক বকাবকি করে। মিনিয়ন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে রাক্সান তাদের ডেটের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় চলে আসে হল তার সেই টাইটানামের স্যুটটা পরে সেখানে সে হাজির হয় এবং রাক্সানকে চমকে দেয়। সেখানে সে নিজের সুপার পাওয়ার দেখিয়ে রাক্সানকে ইমপ্রেস করার চেষ্টা করে, কারণ হল আগে থেকেই রাক্সানকে পছন্দ করত। এদিকে মেগামাইন্ড বার্নার রূপে রাক্সানের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছে।
কিন্তু রাক্সান তাকে সরাসরি না করে দেয়। কিছুক্ষণ পর রাক্সান সেখানে এসে হাজির হয় এবং একে অপরের মনের কথা জানায়, একে অপরকে কিস করে। এরপর রাক্সানের হাতে সেই মেগামাইন্ডের ঘড়ির ওপরে টাচ পড়ে এবং যার ফলে মেগামাইন্ডের আসল রূপ বের হয়ে আসে। রাক্সান এটা দেখে ভীষণই ঘাবড়ে যায় এবং রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। মেগামাইন্ড তখন রাক্সানকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাক্সান কোনো কিছুই বুঝতে চায় না। বানের রূপে মেগামাইন্ডকে রাক্সান ভালোবেসেছে। পর রাক্সান খুবই ভেঙে পড়ে এবং জানে যে এটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু সে তার সাথে মিথ্যা কথা বলে তার মন ভেঙে দিয়েছে। তাই রাক্সান মেগামাইন্ডকে কখনো ক্ষমা করতে পারবে না। এটা বলে রাক্সান সেখান থেকে চলে যায় আর মেগামাইন্ড সেখানে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিন মেগামাইন্ড মনের দুঃখে মেট্রো সিটিতে হামলার পরিকল্পনা করে আর বিশাল এক রোবট নিয়ে শহরে হামলা করতে হাজির হয়। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও হল সেখানে আক্রমণ করতে আসে না। তাই মেগামাইন্ড নিজেই তার বাড়িতে চলে যায় আর বাড়ি থেকে তাকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু তার বাড়ি থেকে দেখে সে দামি দামি সব জিনিস এবং ব্যাংক থেকে লুট করে টাকা পয়সা তার বাড়িতে নিয়ে এসে জমা করেছে এবং আরামায়েশে জীবনযাপন কাটাচ্ছে। হল তখন জানায় যে তার সুপারহিরো হওয়ার শখ মিটে গেছে, কারণ সে সবকিছু করতো রাক্সানের জন্য। কিন্তু কাল রাতে রাক্সান তাকে রিজেক্ট করেছে, তাই সে এখন আর এই সব কিছু করতে চায় না। মেগামাইন্ড তখন জানায় যে সে বার্নার সেজে রাক্সানের সাথে ডেট করছিল, তার সাথে হলের স্টেপ ফাদার সেজে তাকে ট্রেনিং করাচ্ছিল। এইসব শুনে হল অনেক ক্ষেপে যায় আর মেগামাইন্ডের উপরে হামলা করতে শুরু করে। কিন্তু হলের হামলার সামনে মেগামাইন্ড একদম নাস্তানাবদ হয়ে পড়ে আর ভীষণভাবে মার খেতে শুরু করে। এক পর্যায়ে মেগামাইন্ড তাকে কপারের একটি গোলকের ভিতরে আটকে দেয় আর ভাবতে থাকে মেট্রোম্যানের যেহেতু দুর্বলতা ছিল কপার, তাই হলেরও এই দুর্বলতা থাকে, কারণ হলকে তার সুপার হিরোর পাওয়ার দেওয়া হয়েছে মেট্রোম্যানের ডিএনএ থেকে। কিন্তু তার এই ভাবনা দূর করেই হল কিছুক্ষণ পর সে কপার থেকে বের হয়ে আসে এবং সে আবারও মেগামাইন্ডের উপরে হামলা করতে শুরু করে। সে এবার দিশেহারা হয়ে যায়, সে কি করবে কিচ্ছু বুঝতে পারে না এবং প্রচণ্ডভাবে হলের থেকে মার খেতে শুরু করে। তখন সে কোনো রাস্তা না দেখে শেষমেশ রাক্সানের কাছে চলে যায়। রাক্সান তো তাকে ভেতরে ঢুকতে দেয় না। পরবর্তীতে মেগামাইন্ড অনেক ক্ষমা চাওয়ার পর রাক্সান তাকে সাহায্য করার আশ্বাস দেয়। এরপর রাক্সান আর মেগামাইন্ড শহরের বাইরে মেট্রোম্যানের পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তারা নতুন কোনো ফর্মুলা খুঁজতে থাকে যাতে করে হলকে পরাজিত করতে পারে, কারণ হল ও মেট্রোম্যানের ডিএনএ একই গঠনের। কিন্তু সেখানে গিয়ে তারা খুবই চমকে যায়, কারণ এই বাড়িটা এত সাজিয়ে গুছিয়ে কে রেখেছে, এখানে তো কেউই থাকে না। এরপর তারা পুরো বাড়িতে তল্লাশি নিতে শুরু করে, কিন্তু সেখানে আচমকা তাদের সঙ্গে মেট্রোম্যানের সঙ্গে দেখা হয়ে যায়, যাকে তারা এতদিন ধরে মৃত ভেবেছে। মেট্রোম্যান তখন তাদেরকে সব কিছু খুলে বলে যে আসলে সে সুপারহিরো রোল করতে করতে অনেক বোর হয়ে গেছিল, তাই সে সবার থেকে দূরে একা বসবাস করার সিদ্ধান্ত নেয়। আর সেদিন শহরের সবাইকে বোকা বানিয়ে সে মৃত্যুর অভিনয় করে সেখান থেকে পালিয়ে এসেছে। তখন রাক্সান এবং মেগামাইন্ড মেট্রোম্যানকে বোঝানোর চেষ্টা করে যে শহর এখন নতুন সুপারহিরো এসেছে, শহরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই সময় তাদেরকে মেট্রোম্যানের দরকার আর মেট্রোম্যানকে অনুরোধ করতে থাকে, কিন্তু মেট্রোম্যান তাদেরকে না করে দেয়। এরপর মেগামাইন্ড সেখান থেকে বের হয়ে বুঝতে পারে যে আসলে সে কতটা ভুল করেছে, একটা পাগলাটে সুপারহিরো বানিয়েছে। তাই সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পুলিশের কাছে নিজেকে সমর্পণ করে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এদিকে রাক্সান চলে যায় হলের কাছে যে তাকে কোনোভাবে এই সব কিছু থেকে থামানো যায় কিনা, কিন্তু সেখানে গেলে তাকে বন্দি করে ফেলে আর মেগামাইন্ডকে চ্যালেঞ্জ করে বসে যে তার থেকে রাক্সানকে উদ্ধার করে নিয়ে যায়। এই কথা শুনে মেগামাইন্ড তো খুবই ঘাবড়ে যায় এবং সেখান থেকে বের হওয়ার জন্য জেলার সাহেবের কাছে মিনতি করতে থাকে, কিন্তু জেলার সাহেব তার কোনো কথাই কান দেয় না। এই জন্য মেগামাইন্ড অসহায় হয়ে পড়ে আর তার করা কাজের জন্য অনুতাপ করতে থাকে। আসলে জেলারের রূপে সেখানে এসেছিল তার পোষা মাস মিনিয়ন। সে তার বন্ধুর বিপদের দিনে সাহায্য করতে হাজির হয়েছিল। তারপর মিনিয়ন মেগামাইন্ডকে সেখান থেকে মুক্ত করে নিয়ে যায়। জেল থেকে বের হয়ে প্রথমে সে হলের থেকে রাক্সানকে উদ্ধার করে নিয়ে আসে আর হলও তাদের পিছু নেয়। হল মেগামাইন্ড এবং রাক্সানের উপরে একটা বিল্ডিং ফেলে দেয়, যার ফলে মেগামাইন্ড বাজেভাবে আহত হয়। এটা দেখে রাক্সান তাকে সাহায্য করতে গেলে হল তখন রাক্সানের উপরে একটা বাস ছুঁড়ে মারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হয় মেট্রোম্যান। মেট্রোম্যান তখন বাস থেকে টুকরো করে দিয়ে রাক্সানকে বাঁচায়। এটা দেখে হল তখন অবাক হয়ে যায়। মেট্রোম্যান তখন হলকে বলে যদি কারো কাছে শক্তি থাকে তাহলে সেটার অপব্যবহার করতে হবে, তার কোনো মানে নেই। এক পর্যায়ে মেট্রোম্যান এবং হলের মধ্যে বিশাল এক যুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ পর হল বুঝতে পারে এখানে আসলে মেট্রোম্যান নয়, মেট্রোম্যানের রূপ ধারণ করে মেগামাইন্ড তার সঙ্গে লড়াই করছে। এরপর সে
আরো জোর কদমে মেগামাইন্ডের উপরে হামলা করতে শুরু করে। ঠিক তখন রাক্সান তাকে বলে যে গাড়ির ভেতরে সুপার হিরোর অ্যান্টিডোটটা আছে। মেগামাইন্ড তখন গাড়ির ভেতর থেকে অ্যান্টিডোটটা নিয়ে আসে। হল তখন রাক্সানকে মারতে যাবে, ঠিক তখনই মেগামাইন্ড সেখানে চলে আসে আর নাকের ভেতরে সেই গুলি পুশ করে দেয়। কিছুক্ষণ পর আবার সে নিজের রূপে ফিরে আসে। কিন্তু এদিকে মেগামাইন্ডের সেই মাস মিনিয়ন খুব বাজেভাবে আহত হয়েছে, কারণ বিল্ডিং এর দুর্ঘটনায় সে শিকার হয়েছিল। রাক্সানের মেগামাইন্ড তার মাছের কাছে ছুটে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। মিনিয়ন প্রথমে মৃত্যুর নাটক করে, পরে মেগামাইন্ডের মনের অবস্থা বুঝে সে স্বাভাবিক হয়ে যায়। এরপর তাদের বাড়িতে ফিরে যায় এবং মেট্রো সিটির সবাই তাদের নতুন সুপার হিরো হিসেবে মেগামাইন্ডকে স্বীকৃতি দেয়। তার জন্য সেই শহরে বিশাল বড় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই লক্ষ লক্ষ জনতার ভিড়ে মেট্রোম্যানও এসেছিল মেগামাইন্ডকে অভিনন্দন জানানোর জন্য। এরপর আমরা দেখতে পাই মিনিয়ন মেগামাইন্ডের বাড়িতে সেই আসল বার্নারকে ওয়াশিং মেশিনের মধ্যে বন্দি করে রেখেছে, কারণ সে যাতে আর রাক্সানের সামনে না পড়ে। এজন্য যে রাক্সান এবং মেগামাইন্ড এখন সুখে শান্তিতে ওই মেট্রো সিটিতে বসবাস করছে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আরও একটি নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।